স্বামী বিয়ে করছে নাকি জানি না, তারে সময় সময় আমার বাড়ি ভালায় আসতো, তুই আসতো, 2 মাস 3 মাস পর যাই যে আনতো। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনের হত্যাকাণ্ডের বিভীষিকাময় ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। কেননা যে পিতার কাঁধে সন্তানের দায়িত্ব, সেই পিতাই যখন আদরের সন্তানের ঘাতক হয়, তখন সে নির্মমতা সকল সীমাই অতিক্রম করে। স্বামী হিসেবে স্ত্রীকে লাঞ্ছিত করে তার আস্থা ও সরলতার সুযোগ নিয়ে যখন তার প্রাণটাই কেড়ে নেওয়া হয়, তখন সেই স্বামী শব্দটাই হয় লাঞ্ছিত। আর পরিশেষে যদি জানা যায় এসব কিছুই শুধুমাত্র পরকীয়া প্রেমিকার মন জোগাতে, তখন তার সংজ্ঞা কোন বর্ণনায় দেওয়া চলে? এবার ঠিক এমনটাই জানা গেল গাজীপুরের গোটা পরিবার হত্যা করা সেই ফোরকান মোল্লার ঘটনায়। এই পরকীয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ ধরে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ছিলেন ফোরকান মোল্লা। এই ঘটনাকে কেন্দ্র করে মাঝে মাঝে স্ত্রীকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিত। 2-3 মাসের মাঝেও খোঁজখবর নিত না। এমনকি স্ত্রী শারমিন আক্তার ঘরে থাকাকালীনেও স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে রাখত। মাসে অন্তত 3-4 বার গাড়ির টিপের কথা বলে 4-5 দিন ঘরেই ফিরত না। নানাভাবে অতিষ্ঠ করে তোলার পরেও স্ত্রী শারমিন আক্তার স্বামীর সংসারের মায়া ত্যাগ করতে পারেননি। আর শেষ অবধি সেই ভালোবাসাই হলো তার জীবনের কাল। ফোরকান মোল্লা পেশায় একজন প্রাইভেট কার চালক, এমনকি তার সেই গাড়ি কেনার অর্ধেক টাকাও শ্বশুরের। গাড়ি চালায়, এই গাড়িটা আমি কিনে দিয়েছি অর্ধেক টাকা দিয়ে। শারমিনের বাবা মধ্যবিত্ত হলেও মেয়ের একটু ভালো থাকার জন্য সব রকমের চেষ্টাই করেছেন, কিন্তু তবুও সেই পাষণ্ডের মন পায়নি স্ত্রী শারমিন। শারমিনের বাবা মায়ের অভিযোগ ফোরকান গোপনে বিয়ে করেছে কিনা সেটাও সন্দেহের। তবে এতভাবে শারমিনের জীবনটাকে অতিষ্ঠ করে তোলার পরেও যখন সে স্বামী তালাক দিয়ে যাচ্ছে না, ঠিক তখনই গোটা পরিবার শেষ করে দেয় ফোরকান। কেননা পরপর 3 কন্যা সন্তান ছিল তার বিরক্তের কারণ। সে ভেবেছিল সবাইকে মেরে ফেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে সংসার করবেন, কিন্তু সবশেষে সেই পরনারী কি ফোরকানের জীবনের কাল হলো কিনা, সেটা এখন বড় রহস্য। অন্যদিকে এই ঘটনার 6 দিন পরে হঠাৎ করে ফোরকানের মৃত্যু সংবাদ নিয়ে আসে পুলিশ। জানা যায় পদ্মা সেতু থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছেন এবং ঝাঁপ দেওয়ার আগে যেসব প্রমাণ তিনি রেখে গেছেন তার সঙ্গে মিল রয়েছে ফোরকান মোল্লার। অতএব ফোরকান মোল্লার মৃত্যু সংবাদ নিশ্চিত করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যে সুখের মোহ মায়ায় পড়ে গোটা পরিবারকে শেষ করলেন ফোরকান, সেই সুখটা এত অল্প সময়ে কেন তিনি হারালেন? ফোরকান যখন হত্যা মামলার আসামি, তখন কোনো নারী তার অনিশ্চিত ভবিষ্যতের পথে পা দেবে না। হয়তোবা সেই চক্রে পড়েই এখন জীবনটাকেও হারালেন ফোরকান মোল্লা।